রাষ্ট্র পরিচালনায় যারা থাকবেন তারা একটা স্বচ্ছ ইমেজের সততা এবং আন্তরিকতার সাথে সেই রাষ্ট্র পরিচালনা করবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো একটি গুরুত্বপূর্ণ ট্রাইব্যুনালে যিনি চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি একজন বিতর্কিত ব্যক্তি, তার একটি বিতর্কিত রাজনৈতিক আদর্শ আছে, আমরা এটা সবাই জানি। এবং ইতিমধ্যেই তিনি আওয়ামী লীগের নেতাদের সাথেও জাতীয় পার্টির নেতাদের সাথেও মিটিং করেছেন, আমরা তথ্য পেয়েছি। কিন্তু যেহেতু আমরা এই সরকারেরই পার্ট, এই আন্দোলন সংগ্রামেরই পার্ট, কাজে আমরা কথা বলতে চাই নাই। কিন্তু তার কর্মকাণ্ডে আমাদের কাছে দৃষ্টিগোচর হয়েছে এবং আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে তিনি তার ক্ষমতার অপব্যবহার করে, অপপ্রয়োগ করে তিনি টাকা পয়সা ধান্দাবাজিতে ব্যস্ত আছেন, যার ফলেই গণ অধিকার পরিষদের নামক এই উদীয়মান তরুণদের প্রতিষ্ঠিত নিবন্ধিত রাজনৈতিক দল, সেখান থেকে যারা আমরা কাউন্সিলের পরে যাদেরকে পদে রাখা হয় নাই সেরকম কতিপয় দলসুরদেরকে উস্কে দিয়ে তিনি নিবন্ধন কোর্টে রিট করিয়ে তাদের দিয়ে আমাদের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছেন। অর্থাৎ তিনি একটি রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য গণ অধিকার পরিষদের মতো এই গণ অভ্যুত্থান এবং গণ আন্দোলনের একটি অংশীদার সংগঠনকে বিতর্কিত করতেছেন এবং একই সাথে তিনিও নিজেকে বিতর্কিত ব্যক্তি হিসেবে উপস্থাপন করেছেন। তিনি সরকারি এই চিফ প্রসিকিউটর হয়ে সরকারেরই প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, সাংবিধানিক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঁড়াতে পারেন না। তো যিনি কিছু পয়সার লোভে, কয়েক লক্ষ টাকার লোভে যদি তিনি এইভাবে তার নীতি নৈতিকতা শুরুতে বিসর্জন দেন, তাহলে এই মামলায় যাদেরকে ফাঁসি দেওয়া হবে, যাদেরকে যাবজ্জীবন দেওয়া হবে, এই গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে আমাদের সংখ্যা তাদের সাথে তিনি আপোষ করে এই গণ অভ্যুত্থানের ফলাফলকে তিনি ভেস্তে দেবেন, এই আদালতকে সরকারকে বিতর্কিত করবেন। তাই আমরা সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে এই বিতর্কিত ব্যক্তিকে অপসারণের দাবি জানাচ্ছি এবং পরিষ্কারভাবে আমরা এই কোর্ট প্রাঙ্গণ থেকে বলছি যে তার অপসারণ না করা হলে আইনজীবী অধিকার পরিষদ সারা দেশের আইনজীবী সহ ছাত্র জনতাকে নিয়ে গণ আন্দোলনের মাধ্যমে তাকে পদত্যাগ করাতে বাধ্য করবে। এই কোর্টেই দৃষ্টান্তে স্থাপিত হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে দুর্নীতিবাজ দলদাস বিচারপতিরা কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয়েছে। কাজেই আমরা মনে করি কোর্টের উপরে প্রেসার প্রয়োগ করে কিংবা কোর্টকে প্রভাবিত করে কোনো কাজ করা উচিত না। কিন্তু এই রকমের বিতর্কিত ব্যক্তিরা যদি ট্রাইব্যুনালে কিংবা কোর্টে থাকে তাহলে ছাত্র জনতার কিংবা সাধারণ মানুষের কোর্টের প্রতি সেই সম্মান শ্রদ্ধার ঘাটতি তৈরি হবে। তাই আমরা অনতিবিলম্বে এই অ্যাডভোকেট তাজুলের মতো বিতর্কিত ব্যক্তিকে এই ট্রাইব্যুনাল থেকে অপসারণের দাবি জানাচ্ছি। আমাদেরই দীর্ঘদিনের রাজপথের সংগ্রামী সহকর্মী সহযোদ্ধা জনাব এরশাদ সিদ্দিকী এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার প্রসিকিউটর হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন। আমরা লক্ষ্য করেছি যে তিনি তার সিন্ডিকেটের নয় বিদায়, কোরামের নয় বিদায়, আবার এই তাকে আপনার অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় তাকে নামানোর জন্য এবং তার বিরুদ্ধে কতিপয় ব্যক্তিকে সেট করে যে ট্রাইব্যুনালের আপনার গোপনীয়তা সমস্যা হতে পারে মাঠ থেকে আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে আমরা সরকার হুঁশিয়ারি দিয়ে আমরা এই জন্য বলছি যে কারণ এটা সরকারের লায়াবিলিটিস। এবি পার্টি কিংবা তাজুলদের এই গণতন্ত্র কিংবা গণমানুষের আন্দোলন সংগ্রামে গত ১.৫ দশকের কোনো অবদান নাই। তারা মধু খাওয়ার জন্যই এই প্রেক্ষাপটকে ব্যবহার করে কেউ প্রসিকিউটর হচ্ছেন, কেউ বিভিন্ন জায়গায় যাচ্ছেন। কিন্তু আমাদের পরিষ্কার কথা, এই ধরনের বিতর্কিত ব্যক্তিকে এই এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রেখে তাকে এই ব্যবস্থাকে বিতর্কিত করা যাবে না। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।